হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ আজকে আমরা পিকনিক করবো বলে বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি দুজনে। তো এবার বাজারে যাবো বলে দুজনে রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ এবার আমরা দুজনে বেরোবো। তারপরে দেখো বাজারে যাওয়ার আগে ওর সাথে কিছু কথা বলছিল, হয়তো কোনো দরকারি কথা ছিল, বাট আমাদের দুজনকে বলবে না বলে আমাদের দুজনকে আলাদা করে রেখেছে। ওদের আজকে পড়া ছিল, বাট ওরা পড়তে যাবে না বলছিল, ওদের পিকনিক করার মন ছিল, ওই জন্য ওরা পড়তে যেতে চাইছিল না। তা বললাম যা তোরা পড়তে যা, আমরা বাজার করতে করতে চলে আসবো। তারপরে আমরা দুজন দেখো বাজারে বেরিয়ে পড়ছি। গাড়িটা দেখাচ্ছিলাম কেন, গাড়িতে করেই যাবো আমরা দুজনে। তারপর দুজনে বেরিয়ে পড়লাম আস্তে আস্তে দেখো। তারপরে আস্তে আস্তে দুজনে বাজারে চলে গেলাম, আস্তে আস্তে গেলাম কেন এখনকার দিনকাল খুব ভালো না। তারপরে বাজারের ভিতরে ঢুকে গেলাম দুজনে। বাজারে ঢুকে প্রথম এখান থেকে আলু কিনে নিলাম, যেটা যার দরকার ছিল সবকিছু বাজার থেকে কিনে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আলুগুলো বেছে বেছে নিলাম। তারপরে দেখো যা তেল মশলা যা দরকার ছিল সব এখান থেকেই কিনে নিচ্ছিলাম। তেল মশলা কেনা হওয়া যাওয়ার পরে তারপরে দেখো একটা প্রদীপ কিনে নিলাম। প্রদীপ দরকার ছিল আমার বাড়ি, ওই জন্য আমি একটা প্রদীপ কিনে নিলাম এখান থেকেই। একটা প্রদীপ নেওয়ার পরে তারপরে আমরা দুজনে আবার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো গাড়িটা ঘোরাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। এত সাইড দিয়ে গাড়ি রাখা ছিল, বেরোতে পারছিলাম না। তারপরে বাড়ি চলে আসলাম। বান্ধবী এত বকছিল, ওর খারাপ লাগছিল কেন যে একাই সব কাজ করতে হচ্ছে ওর। তারপরে দেখো সবাই কাজে লেগে গেলাম, সবাই ও বসে আছে, ও আর আমরা সব কাজ করছিলাম। আমাকে ময়দা মাখতে দিয়েছিল, ওই জন্য আমি বসেছিলাম এখানে ময়দা মাখবো বলে। তারপরে দেখতে পাচ্ছি সবাই রসুন বাটছে, কেউ কাটছে, আর ও বসে আছে, আর ওইদিকে ও ধোয়া টোয়া করছে। আর আমাকে ময়দা মাখতে হবে বলে আমি ওই জন্য ময়দা মাখবো বলে আর ভিডিও করি। ময়দা মাখা হয়ে গেলে তারপরে এগুলো থেকে গোল গোল করে নিচ্ছিলাম, কেন ছোট ছোট গোল গোল না করলে বেলতে অসুবিধা হবে। অ্যাকচুয়ালি আমাদের পিকনিক ছিল মোমোর, ওই জন্য এইখানে দেখো মোমোর জন্য সেই পুরটা বানিয়ে নিচ্ছিল ও। খুব কাজ করে মেয়েটা, খুব ভালো মেয়ে। আর আমরা তো কাজই করি না, শুধু বসে বসে খাই, অর্ডার করি, এটা বানিয়ে দে ওটা বানিয়ে দে, খুব ভালো মেয়ে। তারপরে ওই রাতে আবার তেঁতুল মাখা খেলাম। তেঁতুল মাখাটা সেই টেস্ট হয়েছিল, কি বলবো, সেই যেমন ঝাল হয়েছিল তেমন টেস্টও হয়েছিল, খুব ভালো লাগছিল খেতে। তারপরে এখানে দেখো আমি রান্না করছিলাম আর ডান্স করছিলাম, তো লুকায় লুকায় আমার ভিডিওটা করে নিল। তারপরে এখানে মোমোটা সিদ্ধ করার জন্য ওটা বসিয়ে দিলাম। তারপরে দেখো আমি বেলছিলাম, আমি আর আমার একটা বান্ধবী বেলছিলাম, আর সবাই বসে বসে দেখছিল। মোমো হয়ে গেল এখানে, দেখতেই পাচ্ছ। তো মোমো হয়ে গেল বলে একবার নামানো হয়ে যাচ্ছে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছিল, আমার তো দেখেই তখন খেতে ইচ্ছা করছিল, মনে হচ্ছে একটা খেয়ে নিই। তারপর এখানে দেখতেই পাচ্ছ যে চাটনিটা করে নিল। তারপরে এই যে গাবলায় নামানো হচ্ছিল সবগুলো, গাবলায় এক এক করে সাজিয়ে নামাচ্ছিল, খুব গরম ছিল, ধরা যাচ্ছিল না। তারপরে এবার দেখতে পাচ্ছ আমি সবার জন্য থালায় থালায় ভাগ করে দিচ্ছিলাম, আমরা যতজন ছিলাম সবার ভাগ করা হয়ে গেল। এবার সবাই খাবে বলে বসেছিল, অনেক রাতও হয়ে গেছিল ওই জন্য। তারপর দেখতে পাচ্ছি খেতে এত স্বাদ হয়েছিল, আমি ভাবছিলাম সেই টেস্ট, এত টেস্ট হয়েছিল তো কি বলবো। সবার খাওয়া দাওয়া হয়ে গেল, এবার সবাই বাড়ি যাবো, ওই জন্য বলছিলাম আর থাকবো না, সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি, সবাই বাড়ি চলে যাচ্ছিলাম, ওই জন্য বললাম আর থাকবো না। তো পরে ভিডিও দেখাবে, টাটা বাই বাই।